আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আবার সাসলিক বানাবো যখন, তাহলে আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিই। কারণ আমি যখন তখন ছিল কম আর এখন ছিল পরিমাণটা বেশি। কারণ আজকে আয়াতের ফুপ্পির আসবো, এই জন্য আমি বানাবোই যখন, তাহলে আপনাদেরও দেখাই। এই জন্য মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একে একে সব উপকরণ দিয়ে মেখে আমি রেখে দিব, না হলে তো আবার মাংসটা সুন্দর করে লবণটা ভিজবে না। কারণ মেখে আমি আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম আদা। যেহেতু আজকে মাংসের পরিমাণটা বেশি, এই জন্য আমার আদাটাও বেশি দিতে হবে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এবং দিয়ে দিলাম টক দই। আসলে ঘরের তৈরি তো, সব উপকরণ সবসময় ঘরে মজুদ থাকে না, যা আছে ঘরে তা দিয়ে বানিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো, এবং গরম মশলা, এলাচি ফাঁকি, সাথে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম জয়ফল, জ্যোতি। যেগুলো মশলা আমি দিচ্ছি এগুলো সবই আমার নিজের তৈরি করা। এখন দিয়ে দিলাম আমি সয়া সস, 1 চামচ চিনি। এখন ভালো করে আমি মেখে নিব। কারণ মেখে না নিলে তো মশলাটা সুন্দর মতো সবটা মাংসতে ভালো করে যাবে না। এই জন্য ভালো করে আমি মাখবো একটু সময় নিয়ে। সব শেষে আমি দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা দিলে কি হয়, ঘ্রাণটা খুব সুন্দর হয়। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটাকে আমি চুলায় দিয়ে দিলাম একটু সিদ্ধ করার জন্য। যেহেতু আমি কয়লায় করব না, চুলায় করব, তাহলে আমাদের একটু পাকায় নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে আর মশলাগুলো ভালো করে ঢুকবে না। এই জন্য আমি চুলায় কিছুক্ষণ বসিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। এই যে আমার কিন্তু কষানো শেষ, এবং চুলায় আমি দিয়ে দিলাম, একটু পুড়ে নেব যাতে কালারটা সুন্দর আসে এবং ঘ্রাণটাও সুন্দর আসে। সবাই খেয়ে বললো না খুব মজা হয়েছে। আমি জর্দা সেমাইও পাকিয়েছিলাম। এই যে আপনাদের যে কেউ যদি রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করে, তাহলে আমি জর্দা সেমাইও রেসিপি দিব। খুব সুন্দর করে জর্দা সেমাই ঝরঝরা হয়েছে, এবং পেস্তা বাদাম কিশমিশ আমি দিয়ে দিয়েছি।